কোনো এক মনীষী বলেছেন, কেউ কেউ বৃষ্টিকে উপভোগ করে, অন্যরা শুধু ভিজে যায়। সত্যিই আজকের এই বুদ্ধিবৃত্তিক মানুষ বা মানব প্রজাতি একদিনে হয়নি। এই সভ্যতার বিকাশ হয়েছে ক্রমাগত বিবর্তনের মধ্য দিয়ে। মানব সভ্যতা গড়ে উঠেছে হাজার লক্ষ কোটি বছরের বিবর্তনের মধ্য দিয়ে। আমরা জানি সভ্যতার শুরুতে আজ থেকে 10,000 বছর পূর্বেও মানুষ প্রস্তর যুগের অধীন ছিল। তার পূর্বে নাইবা গেলাম আপাতত। প্রস্তর যুগ আমরা জানি 3টি ভাগে বিভক্ত: আদি প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ বা শেষ প্রস্তর যুগ। এই বহু কালের মধ্যে মানুষ পাথরকে ব্যবহার করেছে তার জীবিকার জন্য, তার জীবনের জন্য, আর এর মধ্য দিয়েই বিকশিত হয়েছে তার বুদ্ধিবৃত্তিক চর্চা। তারপরের যে ইতিহাস, সেখানে আমরা দেখি মানুষ ছিল যাযাবর। পশুর সন্ধানে অর্থাৎ খাদ্যের সন্ধানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলেছে অবিরাম। জলবায়ুর পরিবর্তনগত কারণে অথবা তার সঙ্গে নিজেদেরকে ম্যাচ করার জন্যে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছে কালের পর কাল, হাজার হাজার বছর ধরে। কাজেই পশুপালন এই পৃথিবীতে মানুষের সর্বপ্রথম পেশা। তখন মানুষের কোনো বসতি ছিল না নির্দিষ্টভাবে। যখন মানুষ দেখল খাদ্য সংগ্রহের প্রয়োজনেই হয়তোবা কিছু বীজ কখনো পড়ে গেছে কাদামাটিতে বা নরম মাটিতে, সেখান থেকে সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, চারা গজিয়েছে, ধান বা গম হয়েছে। তারা ভাবতে শুরু করলো যে অল্প গম থেকে বা অল্প বীজ থেকে অনেক বেশি ধান বা গম বা খাদ্যশস্য উৎপন্ন হয়েছে। তারা আবার এটিকে রোপণ করতে শুরু করলো, তখন ইচ্ছাকৃতভাবে। এবং এইভাবে এক সময় ফসল উৎপাদন শুরু হলো। দ্যাট মিন্স কৃষিকাজ শুরু হলো। এই কৃষিকাজের মধ্য দিয়েই মূলত মানুষের জীবনভিত্তিক পেশার উদ্ভব ঘটে। আমরা জানি তারপর আগুনের আবিষ্কার এবং আগুনের ব্যবহার মানব প্রজাতিকে আপাদমস্তক বদলে দেয়। মানুষ মাংস পুড়িয়ে খেতে শুরু করলো। এটা ছিল রান্না করা খাবারের প্রথম স্বাদ গ্রহণ। আর যখন কৃষিকাজের সূচনা হলো, তখন কৃষির উৎপাদনের জন্যই প্রথম মানুষ স্থায়ীভাবে কোনো জায়গায়
বসবাস শুরু করলো। এভাবেই গড়ে ওঠে আস্তে আস্তে মানুষের প্রথম বা আদি বসতি স্থাপন। কোথায় থাকতো মানুষ, বসতি কোথায় স্থাপন করত? হ্যাঁ, ইতিহাসবিদরা কি বলেন? পাহাড়ের গুহায়, গাছের চূড়ায়, অথবা মাটির ঘর বেঁধে, অথবা পাতার কুঠির তৈরি করে। আমরা জানি পৃথিবীতে প্রাণের বিকাশ প্রথম ঘটেছে সমুদ্রের পানির নিচে। আর বিজ্ঞান কি বলে প্রাণের বিকাশের ক্ষেত্রে? বিজ্ঞানের যে ব্যাখ্যা আমরা পাই, নির্দিষ্ট তাপ ও চাপের ফলে বৈচিত্র্যময় প্রাণের সৃষ্টি। নির্দিষ্ট তাপ মানে কি? সূর্যের আলো। নির্দিষ্ট চাপ মানে কি? বাতাস। সেই বাতাসের বিভিন্ন উপাদান, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি। এই বৈচিত্র্যময় প্রাণের বিবর্তনের মধ্য দিয়েই আজকের এই বিশ্ব সমাজ ব্যবস্থা। বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে প্রথম প্রাণ শৈবাল, আর এরপর ক্রমশ একের পর এক চলেছে প্রাণের বিভিন্ন স্তরের বিকাশ। কৃষি ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের বুদ্ধিবৃত্তিক চর্চার ব্যাপক বিকাশ ঘটে। সেই বিকাশের এবং বিবর্তনের ফল আজকের বৈচিত্র্যময় সভ্যতা। এভাবেই চলেছে আমাদের জীবন। আমরা জানি না আজ থেকে শত বছর, হাজার বছর পর এই মানব সভ্যতা আরও কত দূর যাবে।